কোনো মেয়ে আপনাকে ভালোবাসে কিনা বা আপনার প্রেমে পড়েছে কিনা তা বোঝার বেশ কিছু লক্ষণ রয়েছে। একটু খেয়াল করলেই আপনি তা বুঝতে পারবেন। আর এই টিপসগুলো কিন্তু বিশেষ করে ছেলেদের জন্যই। যদি কখনো আপনার মনে হয় কোনো মেয়ে আপনার প্রেমে পড়েছে, অথচ আপনি নিশ্চিত হতে পারছেন না। একবার মনে হচ্ছে সত্যিই বুঝি সে প্রেমে পড়েছে, আবার মনে হচ্ছে ধুর, ওসব কিছু নয়, আমি হয়তো বেশি ভাবছি। প্রেম নিয়ে এমন মধুর সমস্যায় পড়তে হয় অনেক ছেলেকেই। তাই কোনো মেয়ে আপনাকে পছন্দ করলে সে আপনাকে 5টি ইশারার মাধ্যমে তা বুঝিয়ে দেবে। আজকের ভিডিওতে আমরা সেই 5টি ইশারার কথাই জানব। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একদম স্কিপ না করে পুরোটা দেখুন। তবে শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর নোটিফিকেশন বেলটি অন করে অল সিলেক্ট করুন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পান। তাহলে চলুন শুরু করা যাক। নম্বর 1, যে মেয়ে আপনাকে পছন্দ করে সে আপনাকে দেখলেই হালকা মিষ্টি হাসবে। এটা খুবই স্বাভাবিক, কিন্তু আপনি যদি দেখেন সেই হাসির সঙ্গে তার চোখের দৃষ্টিতেও একটা আলাদা চমক আছে, আপনাকে দেখার এক্সাইটমেন্ট আর লজ্জা আছে, তবে বুঝে নিন, অনেক সময় সে আপনাকে লুকিয়ে লুকিয়েও দেখবে। তাই কোনো মেয়ে আপনাকে দেখে হালকা হাসলে আর লুকিয়ে নজর রাখলে ধরে নিতে পারেন সে আপনাকে পছন্দ করে। নম্বর 2, কোনো মেয়ে আপনাকে পছন্দ করলে সে আপনার সাথে কথা বলার নানা রকম বাহানা খুঁজবে। এছাড়া আপনার যেকোনো মজার কথায় সে সবার চেয়ে একটু বেশিই হাসবে, কারণ মেয়েরা জানে ছেলেরা তাদের হাসি দেখতে পছন্দ করে। মনোবিজ্ঞানীদের মতে কোনো মেয়ে যদি আপনাকে দেখে বা আপনার কথায় বেশি হাসে, তবে বুঝতে হবে সে আপনাকে মনে মনে পছন্দ করে। নম্বর 3, কোনো মেয়ে যদি আপনাকে পছন্দ করে তবে সে সব সময় আপনার আশেপাশে থাকার চেষ্টা করবে, আপনাকে ছোঁয়ার একটি বাহানা খুঁজবে। ধুন, আপনি আপনার কোনো ক্লাসমেট মেয়ের সাথে একই কোচিংয়ে পড়েন, আর সেই মেয়েটি সব সময় আপনার পাশেই বসতে চায়। সে একটু বেশি আপনাকে স্পর্শ করতে চাইছে, কারণে হাতে হাত লাগিয়ে দিচ্ছে, আর মিষ্টি হেসে সরিই বলছে, কিন্তু বারবার সে চেষ্টা করছে আপনার হাতের স্পর্শ পেতে। এছাড়াও যখনই কোনো মেয়ে লাজুক ভঙ্গিতে একান্তে কিছু কথা বলার উদ্দেশ্যে আপনার কাছে আসবে, তখন ধরেই নেবেন সে আপনার প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে। একটিবারের জন্য হলেও সে আপনার সাথে একান্তে কথা বলতে চায়। নম্বর 4, আপনি যদি দেখেন কোনো মেয়ে ক্ষণে ক্ষণেই আপনার দিকে তাকিয়ে আনমনা হয়ে যাচ্ছে, তার চারপাশে কি হচ্ছে সেদিকে কোনো খেয়ালই নেই, শুধু আপনাকেই দেখছে। কেউ খোঁচা মেরে কিছু বললে সেটাও সে উপভোগ করছে, তবে জেনে রাখুন সেই চাহনির মধ্যেই লুকিয়ে আছে ভালোবাসা। প্রেমে পড়লে চোখ তো কথা বলবেই। এইরকম পরিস্থিতিতে সে যদি আপনাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখে, তবে হিংসে বা জেলাসির কারণে রাগ দেখাবে। তখন তার চোখে মুখে স্পষ্ট রাগ ফুটে উঠবে। সে কারোর সাথে কথা বলবে না, আপনার দিকে সোজা তাকাবে না, আর চোখে দেখবে আর মনে মনে ফুঁসবে। আপনি কিছু জিজ্ঞেস করলে বাঁকাভাবে উত্তর দেবে। তার এই আচরণের মানে হল সে ভেতরে ভেতরে জ্বলছে, কারণ আপনার ওপর এখনও তার কোনো অধিকার তৈরি হয়নি, তাই সে সোজাসুজি বারণও করতে পারছে না। আপনি একটু ভালো করে নজর দিলেই বুঝতে পারবেন তার এই রাগের কারণ হল সে আপনাকে ভালোবেসে ফেলেছে। নম্বর 5, কোনো মেয়ের কাছে যদি আপনি এমন কোনো সাহায্য চান যা হয়তো তার সাধ্যের বাইরে, কিন্তু তবুও আপনি দেখলেন সে আপনাকে যথাসম্ভব হেল্প করার চেষ্টা করছে, আপনাকে সাহায্য করার জন্য তার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে। এই ব্যাকুলতাটুকু খেয়াল করলেই আপনি স্পষ্ট বুঝতে পারবেন মেয়েটি আপনাকে মনে মনে ভীষণ পছন্দ করে, কিন্তু মুখে বলতে পারছে না। তার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে। এই ব্যাকুলতাটুকু যদি আপনি একটু নোটিস করেন, তবে স্পষ্ট বুঝতে পারবেন মেয়েটি আপনাকে মনে মনে ভীষণ পছন্দ করে, কিন্তু মুখে বলতে পারছে না। এবারে আসুন প্রেম ও ভালোবাসা নিয়ে কিছু বিখ্যাত ও সুন্দর উক্তি শুনে নেওয়া যাক। বিয়ের আগের প্রেম হচ্ছে একটা অনিয়ম, সেখানে কোনো নিয়ম চলে না। আর বিয়ের পরের প্রেম হল স্বামী-স্ত্রী নামক দুটি সত্তার নিয়মমাফিক সম্পর্ক। সেখানে সবকিছুই চলে ছকে বাঁধা নিয়মে। প্রেমই মুক্তি, প্রেমই শক্তি, আর প্রেমই পরিবর্তনের গুপ্ত শক্তি। প্রেম হল দিব্য সৌন্দর্যের দর্পণ স্বরূপ। লুকোচুরি তো প্রেমের আসল মজা। যেদিন থেকে প্রেম স্বীকৃতি পেয়ে যায়, সেদিন থেকেই যেন তার আসল রোমাঞ্চটা কমতে থাকে। প্রেমের জন্মই হয়েছে অভিনয় থেকে, তাই যে যত বড় অভিনেতা সে তত বড় প্রেমিক। প্রেম আসলে নির্দিষ্ট কোথাও মিলিত হয় না, সারা জীবন এটা প্রতিটি মুহূর্তেই বিরাজ করে। ভালোবাসা হল এমন এক অনুভূতি যেখানে অন্য মানুষের সুখটাই আপনার নিজের কাছে অপরিহার্য হয়ে ওঠে। জীবনের সবচেয়ে সুন্দর বিষয় হল
প্রতিটি পরিস্থিতিতে একে অপরকে শক্ত করে ধরে রাখা। প্রেমের নীরব স্বপ্ন যত মধুর, তার অর্ধেক মধুরতাও জীবনে আর কিছুতেই পাওয়া যায় না। তবে মনে রাখবেন, কেবল প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পেতে হলে আপনাকে একজন খাঁটি অভিনেতাও হতে হবে। আনন্দকে ভাগ করে নিলে দুটো জিনিস পাওয়া যায়, একটি হল জ্ঞান আর অপরটি হল ভালোবাসা। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু তার বেদনা বা স্মৃতি থেকে যায় সারাটি জীবন। প্রেম যেন একটি জ্বলন্ত সিগারেট, যার শুরুতে থাকে উন্মাদনার আগুন আর পরিণতিতে শুধুই ছাই। ঈশ্বরের প্রেমে তোমার আত্মাকে উৎসর্গ করো। শপথ করে বলছি, তা ব্যতীত অন্য কোনো পথ নেই। ভালোবাসা মানেই কিন্তু কাউকে বিয়ে করা নয়। কখনো কখনো প্রিয় মানুষের সুখের জন্য বুকের ভেতর শত যন্ত্রণা চেপে রেখে হাসিমুখে তাকে বিদায় দিতে হয়। প্রেম মানুষকে শান্তি দেয় ঠিকই, কিন্তু স্বস্তি দেয় না। ছোট ছোট বিচ্ছেদ প্রেমকে গভীর করে তোলে, আর দীর্ঘ বিচ্ছেদ প্রেমকে ধ্বংস করে দেয়। বছরের পর বছর ধরে একই মানুষকে ভালো লাগা কিন্তু সাধারণ লাগা নয়। যদি লাগে, তবে সেটা আর সাধারণ ভালো লাগা থাকে না, সেটা হল খাঁটি ভালোবাসা। ভালোবাসায় দুজন মানুষের মধ্যে যতই মিল বা গভীর টান থাকুক না কেন, জীবনে ছোট বড় ভুল বোঝাবুঝি কিন্তু হবেই। কারণ পৃথিবীর কোনো মানুষই শতভাগ নিখুঁত নয়। একে অপরের চিন্তাভাবনা ও অভ্যাসে ভিন্নতা থাকাটাই স্বাভাবিক। তবে যতই ভুল বোঝাবুঝি, অভিমান কিংবা রাগারাগি হোক না কেন, দিন শেষে ভালোবাসার প্রিয় মানুষটিকে আপন করে মানিয়ে নিতেই হবে। একে অপরের আবেগ ও অনুভূতির প্রতি শ্রদ্ধা রাখাটাই ভালোবাসার মূল ভিত্তি। যারা আপনাকে সত্যি ভালোবাসে, তারা আপনার জীবনের খারাপ দিক কিংবা ভুলগুলো দেখে মাঝপথে আপনার হাত ছেড়ে চলে যাবে না। বরং তারা ভালোবেসে সেই ভুলগুলো শুধরে দেবে, কিংবা পরম মমতায় মানিয়ে নিয়ে সারা জীবন বিশ্বস্ত হয়ে পাশে থেকে যাবে। জীবনের কঠিন পথ চলায় শূন্য পকেটে যে নারী একজন পুরুষের পাশে শক্ত প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে, সাফল্যের শিখরে পৌঁছানোর পর কেবল সেই নারীই তার স্ত্রী হওয়ার আসল ও প্রকৃত যোগ্যতা রাখে। কারণ সুসময়ে তো হাজারো মানুষ পাশে এসে দাঁড়ায়, কিন্তু দুঃসময়ে যে নারী নিঃস্বার্থভাবে ছায়ার মতো পাশে থাকে, সেই তো একজন পুরুষের জীবনের আসল ও প্রকৃত জীবনসঙ্গী। সম্পর্কের বাঁধন শক্ত করতে ভালোবাসার পাশাপাশি প্রয়োজন একটু বিশ্বাস, ধৈর্য আর পারস্পরিক শ্রদ্ধা। কখনো কখনো সম্পর্কের ঝাপসা মেঘগুলো কেটে যেতে একটু সময়ের প্রয়োজন হয়, তাই তাড়াহুড়ো না করে প্রিয় মানুষকে সময় দিন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনার মনের গহীনে কোথাও না কোথাও একটু হলেও রেখাপাত করেছে এবং ভালো লেগেছে। যদি ভিডিওটি সত্যি আপনার ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করার অনুরোধ রইল। আপনাদের একটি ছোট্ট লাইক আমাদের পরবর্তীতে আরও সুন্দর সুন্দর বিষয় নিয়ে ভিডিও বানাতে ভীষণ অনুপ্রেরণা যোগায়। আর ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত বা পরামর্শ কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আপনাদের প্রতিটি কমেন্ট আমরা আগ্রহের সাথে পড়ি। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন, আকর্ষণীয় ও রোমাঞ্চকর ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং ভালোবাসার মানুষদের সবসময় আগলে রাখুন। ধন্যবাদ ও টাটা।